আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আমি 100% নিশ্চিত হয়ে বলতে পারি আপনাদের মধ্যে যে মানুষদের ঘরে বিড়াল নেই, তাহলে এই ভিডিওটিকে দেখার পর আপনিও আপনার বাড়িতে বিড়াল অবশ্যই নিয়ে আসবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের সম্পর্কে একটি গোপনীয় সত্যতা সম্বন্ধে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন, আর সেই সত্যতাকে আজ এই ভিডিওতে জানার চেষ্টা করব। কিন্তু আপনি কি এই মাখলুকের আশ্চর্য অদ্ভুত আচরণের সম্বন্ধে ভেবে দেখেছেন যে বিড়ালদের মধ্যে রোগ ভালো করার গুণাগুণ উপস্থিত থাকে? এরা বুদ্ধিমান হয়ে থাকে এবং এদের মধ্যে এমন একটি রহস্য লুকিয়ে আছে যেটিকে জানার পর আপনিও আশ্চর্য হয়ে যাবেন আর ভাববেন যে মাখলুক আমাদের চারপাশে 24 ঘন্টা ঘোরাঘুরি করে থাকে, তবু এই রহস্যকে আমরা কেন জানতে পারলাম না। এই ভিডিওতে বিড়ালদের সঙ্গে জুড়ে থাকা কয়েকটি রহস্যের সম্বন্ধে একেবারে নিখুঁতভাবে জানার চেষ্টা করব। আর এটিও জানবো যে বিড়ালকে কেন হযরত আদম আলাইহিস সালামের পরপরই সৃষ্টি করা হয়েছিল। তো যদি আপনিও এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য প্রস্তুত হয়ে থাকেন, তাহলে চলুন আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় বন্ধুরা, একটি স্টাডির মতে বিড়ালদের মধ্যে একটি বিশেষ ধরনের শক্তি থেকে থাকে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে থাকে না। বিশেষভাবে বিড়ালদের সম্পর্কে জুড়ে থাকা সেই বিশেষ কথা যেগুলো আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। আর সেই সমস্ত কথার মধ্যে কিছু এমন কথা এতটাই গুরুত্বপূর্ণ যে বর্তমান সময়ের বিজ্ঞানীরাও এর উপর রিসার্চ করে বিড়ালদের মধ্যে থেকে আরও নতুন কিছু আবিষ্কার করতে সফল হয়েছে। আজকের বর্তমান সময়ে আমাদের কাছে উঠে আসা এই তথ্যগুলো, যেগুলোকে আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছিলেন, আর সেইগুলোকে বিজ্ঞান সত্য বলে প্রমাণিত করছে বিভিন্ন নতুন নতুন টেকনোলজির মাধ্যমে। ইসলামিক রেওয়াতের মতে হযরত আদম আলাইহিস সালামের পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 2 জন্তুকে সৃষ্টি করেছিলেন, আর তাদের মধ্যে একজন ছিল সাপ আর দ্বিতীয় ছিল বিড়াল। আর এই বিড়ালদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ গুণাগুণ রেখে দিয়েছিলেন, যে কারণে একজন মানুষের কাছ থেকে বেশি পরিমাণে লাভ উঠাতে পারে। বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালন করা খুবই লাভদায়ক, আর সেটি হলো বিড়াল মানুষের গন্ধ পছন্দ করে থাকে আর মানুষও তাকে পছন্দ করে। বিশেষজ্ঞদের মতে আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের নিঃশ্বাসে ডিপ্রেশনের রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন, কেননা এদের লোমে স্যালমোনেলা নামে এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, আর যা মানুষের শরীরে ডিপ্রেশনকে কম করতে সাহায্য করে। এছাড়াও বিড়ালদের সঙ্গে জুড়ে থাকা আশ্চর্য কথাগুলোকে আমরা এরপরে জানতে চলেছি, কিন্তু তার আগে আমরা এটা জানার চেষ্টা করব যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্বন্ধে কি জানিয়েছে। কয়েকটি তারিখে একটি বিড়ালের উল্লেখ করা হয়ে থাকে, আর যার নাম ছিল মাইজা। কিছু ইসলামিক স্কলারদের মতে মাইজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পছন্দের বিড়াল ছিল, কারণ এক সময়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সৈন্যবাহিনীর সঙ্গে কোনো একটা ময়দানে যাচ্ছিলেন, আর তখন হঠাৎ করে আপনার সামনে একটা বিড়াল চলে আসে, আর যেটি গর্ভবতী ছিল। সেই জন্য আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় নিজের সমস্ত সৈন্যবাহিনীর মুখকে দ্বিতীয় রাস্তার দিকে ফিরিয়ে নিলেন, যাতে করে সেই বিড়ালটির কোনো না সমস্যা হয়। আর একজন সাহাবীকে বিড়ালের দেখাশোনার জন্য রেখে দিয়ে চলে গেলেন, আর আদেশ করলেন যে বিড়ালটি যতক্ষণ না পর্যন্ত কোনো বাচ্চার জন্ম না দিতে পারছে ততক্ষণ পর্যন্ত যেন সে তার সঙ্গে থাকে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কাজ থেকে ফিরে আসলেন, তখন রাস্তাতে সর্বপ্রথম তিনি সেই জায়গায় পৌঁছালেন, আর তারপর তিনি বিড়ালকে উঠালেন এবং নিজের সাথে করে নিয়ে গেলেন। আর এরপরে সেই বিড়ালটির নাম রাখলেন মাইজা, আর যে সম্পূর্ণ জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই ছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজান শুনে নামাজের জন্য উঠলেন আর নামাজের প্রস্তুতি নিতে শুরু করলেন। তারপর যখন নামাজ পড়ার জন্য আসলেন, তখন দেখতে পেলেন আপনার মুসল্লাতে সেই বিড়ালটি খুব আরাম করে শুয়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাঁচি নিলেন আর সেই মুসল্লা থেকে সেই অংশটিকে কেটে ফেললেন যেখানে সেই বিড়ালটি শুয়েছিল, যাতে করে বিড়ালটির ঘুম না ভেঙে যায়। হাদিসে মুবারাকে হয়তো এই মাইজা নামের বিড়ালটির কোনো উল্লেখ পাওয়া যায় না, কিন্তু অনেক তারিখের কিতাবে এর উল্লেখ অনেক বেশি পরিমাণে পাওয়া গিয়েছে। একটি হাদিস ফাঁকের রেওয়াত অনুসারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের উপরে জুলুম অত্যাচার করা এবং হত্যা করার ব্যাপারে মানা করেছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, তখন আপনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা বিড়াল গরম তাপের জন্য দেওয়ালের সঙ্গে চিপকে লেগে আছে। তখন তিনি তাকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য নিজের বিছানার তোলাতে লুকিয়ে রাখলেন। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে কেন তিনি এমনটি করেছিলেন।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটি মহিলাকে শুধুমাত্র এই জন্যই জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছিল কেননা তিনি পিপাসু বিড়ালকে পানি পান করিয়েছিলেন। সাইয়েদনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত এসেছে, তিনি জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন একজন মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছিল কেননা সে সেই বিড়ালকে বন্দি বানিয়ে রেখেছিল এতদূর পর্যন্ত যে সে মারাও গিয়েছিল। আর সে সেই বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল। যখন সে সেই বিড়ালকে বন্দি করে রেখেছিল তখন না সে তাকে কোনো খাবার দিয়েছিল আর না তো পান করার জন্য পানি, আর না তো তাকে মুক্ত করেছিল যাতে করে সে নিজেই পোকামাকড় খেয়ে বেঁচে থাকতো। মানে সেই মহিলাটি সেই বিড়ালকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল, আর এই জন্যই সে জাহান্নামে গিয়েছিল। মিশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে, একজন মহিলা হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু খাবার পাঠিয়েছিলেন, কিন্তু তখন তিনি নামাজ পড়ছিলেন, আর সেই জন্য সেই মহিলা সেই খাবারগুলোকে সেখানে রেখে চলে গিয়েছিলেন। মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল আসে আর হাদিসার কিছু অংশকে খেয়ে নেয়, কিন্তু আম্মি সেই স্থান থেকেই খাবার খেলেন যেখানে বিড়ালটি খেয়েছিল আর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন বিড়াল না জায়েজ কিংবা অপবিত্র নয়, বরং এটি তো আপনাদের ঘরের আশেপাশে ঘোরাফেরা করে থাকে। হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও এক জায়গায় বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের খাওয়া বেঁচে থাকা পানি দ্বারা উযু করতে দেখেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও এক জায়গায় ইরশাদ করেছেন, একটি বিড়ালের মুখ সবথেকে পরিষ্কার হয়ে থাকে। আপনারা দেখে থাকবেন বিড়াল সবসময় নিজেকে পরিষ্কারভাবে রাখতে চায়, আর এই জন্য সে বেশিরভাগ সময়ে নিজেকে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখে। আর এটির কারণ যে এদের মধ্যে রোগ খুব কম পরিমাণে দেখা যায়। ইসলামে বিড়ালকে খুবই বেশি মূল্য দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র ইসলামে নয় বরং প্রাচীন মিশরেও বিড়ালকে খুব মূল্য দেওয়া হয়েছে, এতদূর পর্যন্ত যে সেই সময় কোনো বিড়ালকে কষ্ট দেওয়া অথবা হত্যা করা একটি মানুষকে হত্যার থেকে বেশি সাজা দেওয়া হতো। কেননা প্রাচীন মিশরীয়রা মনে করত বিড়াল মানুষের থেকেও বেশি উচ্চচাচা সম্পন্ন মাখলুক, আর এটি কারণ যে সেই সময় যদি কোনো বিড়াল মারা যেত তাহলে তাদেরকেও ফেরাউনদের মতো মমি করে রাখা হতো। ইসলামে সবসময় প্রত্যেক প্রাণীদের সাথে খুব ভালো ব্যবহার করার উপরে ভীষণভাবে জোর দেওয়া হয়েছে, কিন্তু বিড়ালের তাৎপর্য এই জন্যই বেশি কেননা আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের ভেতরে একটা বিশেষ শক্তিকে গোপন করে রেখেছেন। একটি রেওয়াতের মতে একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ শরীরে ভীষণ ব্যথা অনুভব করছিল, আর তিনি ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছিলেন না। আর সমস্যা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে সমস্যায় পড়েছিলেন, এতদূর পর্যন্ত যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিড়ালের বাচ্চার প্রাণ বাঁচালেন। আর এটি সেই সময় যখন কিছু অন্য ভয়ঙ্কর জন্তুরা তাকে মারার জন্য চেষ্টা করছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, তারপর সেই বিড়ালের বাচ্চাটি তার কাছে ছিল, আর কিছুদিনের মধ্যে তার শরীরের সমস্ত ব্যথা গায়েব হয়ে যায়। তারপর একদিন সেই বিড়ালটির মা তাকে খোঁজার জন্য আসে, আর সে তার নিজের সঙ্গে করে নিয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন তার পরের দিন থেকে তিনি কোনো রকম ব্যথা অনুভব করেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করার সময় বলেন, সেই রাত্রিতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে আসলেন আর বলতে লাগলেন, হে আবু বকর, আপনার ব্যথাকে দূর করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটা বিড়ালকে পাঠিয়েছিলেন, আর যেই কারণে আপনার শরীরের ব্যথা দূর হয়ে গিয়েছিল। যে মানুষেরা নিজেদের ঘরে বিড়ালকে পালন করে থাকেন তাহলে তারা হয়তো জেনে থাকবেন যে বিড়ালরা কখনো কখনো ঘুমের মধ্যে একটা আশ্চর্য অদ্ভুত রকমের আওয়াজ বের করে থাকে, আর বিশেষজ্ঞদের মতে বিড়ালদের এই আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 140 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। আর বিড়ালের আওয়াজের ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুবই উপকারী প্রমাণিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।